সত্যিই কি এটা কাগজ দিয়ে বানানো সম্ভব? ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো 15ই আগস্ট। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছু জিনিস রেডি করে রেখেছি। মানে আজকে আমি যেটা বানাবো সেটা বানাতে যা যা লাগবে তো রেডি করে নিয়েছি। এখানে একটা কাঁচি, সেলোটেপ, তারপর আঠা আর এই কাগজ। তো চলো এবার এটাকে বানানো যাক। তো বন্ধুরা, আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি বানাতে চলেছি হাতে পরার একটা ব্যান্ড। তাও আবার গেরুয়া, সাদা, সবুজ, মানে আমাদের দেশের পতাকার যেই কালার হয়, তো সেই কালার অনুযায়ী আমি এটা বানাতে চলেছি। এই যে এখানে আমি দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার আর গ্রিন কালারের পেপার নিয়ে চলে এসেছি। আর এই যে এটা হলো সাদা কালারের পেপার। এরপর আমি এই তিনটে কাগজ দিয়ে ফটাফট করে এটা বানাতে শুরু করে দিলাম। আমাদের ভারতের পতাকার যে তিনটে রং পরপর আছে, গেরুয়া, সাদা এবং সবুজ, আমিও ঠিক সেরকম ভাবেই এটা বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন টেনে নিয়েছি। এবার এই লাইন বরাবর কাটতে হবে এগুলো। এটা হলো সাদা পেপার, আর এখানেও দেখতে পাচ্ছ লাইন টেনে নিয়েছি আমি। এখানে এটা অরেঞ্জ পেপার, আর গ্রিন পেপারেও লাইন টেনে নিয়েছি। তো এখন এখানে লম্বা করে এই তিনটে কাটতে হবে। আর এই যে এখানে রইলো কাঁচি, এই তিনটে প্রথমে কেটে নিতে হবে, তারপর আঠা দিয়ে একসাথে লাগাতে হবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা সমস্যা হলো, এই লাইনগুলো যেগুলো আমি টেনেছি সেইগুলো যদি একদম লাইন বরাবর সোজাসুজি না কাটা হয়, তাহলে এটা মানে দেখতে অতটা ভালো লাগবে না। তো আমাকে একদম ধীরে ধীরে আস্তে আস্তে পুরো লাইন বরাবর সোজা কাটতে হবে, তবেই এটা আলটিমেট যখন রেডি হবে পুরোপুরি, তখন দেখতে ভালো লাগবে। আমি একদম ধীরে ধীরে এক লাইন বরাবর কাটছিলাম যাতে এটা পুরো সোজা কাটা হয়। তো বন্ধুরা, এই তিনটে পেপারই আমার কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তিনটে পেপার এখানে রাখার, আর এই তিনটে এখনো বেঁচে গেছে কতটা দেখো, জাস্ট একটুখানি লেগেছে, আর এতগুলো সব বেঁচে গেছে। তো চলো এবার এই তিনটে পেঁচিয়ে মানে একটার ওপরে একটা দিয়ে বানাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করি। এটা খালি এই আঠা দিয়ে লাগিয়ে দিলেই কাজ কমপ্লিট, তাহলে আর কিছু নেই, মানে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা ফটাফট করে লাগিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমি করছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে আমাদের এই সাদা কাগজটার ওপরে একটুখানি আঠা লাগাতে হবে। তারপর এর ওপর আমরা এই অরেঞ্জ কালারের পেপারটাকে এইভাবে আটকে দেব। তারপরে ঠিক এই পাশে আরেকটু আঠা লাগিয়ে আমরা এই গ্রিন কালারের পেপারটা আটকে দেব ঠিক এইভাবে। এরপর এরকম ভাবে একটার উপরে একটা এরকম এরকম করে দিয়ে তারপর বানাতে হবে এটা। তোমরা আমার স্টেপগুলো ভালো করে ফলো করো, তাহলেই এটা বানাতে পারবে। এরপর আমি একটার উপর আরেকটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তোমরা আমার স্টেপগুলো ভালো মতো ফলো করো, বিশ্বাস করো এটা বানানো একদমই সহজ। যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলেই এটা বানাতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এতটা আমার তৈরি হয়ে গেছে, আর একটুখানি বাকি। আর বন্ধুরা, একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হলো তোমরা যখন এটা বানাবে তখন এই তিনটে যে সাদা, গেরুয়া আর সবুজ তিনটে যে কালার আছে, সেই তিনটে কালারে যখন তোমরা কাটবে তখন তোমরা একবার লম্বা করে একবার চেক করে দেখে নেবে যে তিনটেই সমান আছে কিনা। আমি এটা দেখতে ভুলে গেছিলাম আর তোমাদেরকে বলতেও ভুলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সাদাটা বড় হয়ে গেছে, তোমরা তিনটে সমান করে নেবে। যখন এটা করা স্টার্ট করবে তিনটে সমান করে নেবে, তাহলে তোমাদের করতে আরও সুবিধা হবে। তো এরকমভাবেই আমি এখন করছি। আর তোমরা যখন করবে একটা জিনিস খেয়াল রাখবে, সব কালারগুলো একবারে দেবে না। মানে যদি একবার গেরুয়াটা এদিকে দাও, তারপরে সাদাটা দেবে, তারপরে এই গ্রিন কালারটা দেবে, মানে সবুজটা এদিকে দেবে। একবার গেরুয়া কালার দেবে, একবার সাদা দেবে, একবার সবুজ দেবে, মানে কোনোটাই রিপিট করবে না বারবার। যেমন গেরুয়াটা একবার দিলে তারপরে আবার গেরুয়াটা দেবে না, তারপর সাদা নাহলে সবুজ যে কোনো একটা দেবে। তো তোমাদের সামনেই আমি একটা লাইভ করে দেখাচ্ছি। যেমন এখানে লাস্ট দেখতে পাচ্ছ আমি সবুজটা দিয়েছি, এই যে সবুজটা। তো এরপরে এখানে আমি আঠা লাগাবো, এই সাইডটা আঠা লাগালাম। আঠা লাগানোর পর এখানে দেখতে পাচ্ছ সাদা, গেরুয়া আর সবুজ দেওয়া হয়েছে। এরপর আমি আবার দেবো এখানে সাদা। তো এখানে আঠা দিয়েছি, চলো এটা লাগিয়ে দিই আঠা। হ্যাঁ, আঠার ওপর এখানে লাগিয়ে দিলাম ভালো করে, একটুখানি আঠা দিলেই হবে। তো এবার দেখতে পাচ্ছ এখানে লাস্ট হয়ে গেল এই যে সাদা কালারটা। তো এরপর আমি এর উপর দেবো গেরুয়া, কারণ এখানে গেরুয়া আছে, সবুজ আছে, সাদা আছে। তো সাদার পর এরপর গেরুয়া দেবো। তো ঠিক এই জায়গাটা আমি আঠা লাগাচ্ছি, এই যে এই জায়গাটা আঠা লাগালাম। তো এরপর গেরুয়া কালারটা এখানে এইভাবে লাগিয়ে দিলাম, সিম্পল, ব্যাস। এরপর লাগাবো সবুজ কালারটা, এই যে সবুজ কালারটা। তো আমাকে আঠা দিতে হবে ঠিক এই জায়গাটা, তো এইখানটা আমি আঠা দিয়ে দিলাম। আর সবুজ কালারটা এর ওপর থেকে দিয়ে এরকমভাবে এই জায়গাটা লাগিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ লাগিয়ে দিলাম, একদম সোজা। তো তোমরা জাস্ট এটাই ফলো করবে যেন একটা কালার দুবার রিপিট না হয়। যেমন এখানে এই যে সবুজ, তারপর সাদা, তারপরে গেরুয়া, তারপর আবার সবুজ, সাদা, গেরুয়া,
তারপর এখানে সাদা দিয়েছি, আবার গেরুয়া দিয়েছি আর সবুজ, এরপর আবার দেবো সাদা। কারণ এখানে যদি আমি এখন অরেঞ্জটা দিয়ে দিই, এইভাবে অরেঞ্জটা দিয়ে দিই, তাহলে এটা মানে মিলবে না, দেখতে ভালো লাগবে না। তো এখানে সাদাটা দেবো এরপর। তো এখানে আঠা লাগিয়ে দিলাম, এরপর এখানে সাদাটা এইভাবে লাগিয়ে দিলাম। তোমরাও ঠিক এইভাবেই করবে, এরকমভাবেই বানিয়ে তোমাদের ছোট ভাই বা বোনকে দিলে তারাও খুব খুশি হবে। আর এরপর কি বানানো যায় তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করো। তো বন্ধুরা, আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো মেঘ করেছে। আমার তো ভয় লাগছে আবার এক্ষুনি যদি বৃষ্টি নামে। আর চারিদিকে হাওয়াও দিচ্ছে, এই দেখো পুরো আকাশে দেখতে পাচ্ছ কত মেঘ। এক্ষুনি যদি বৃষ্টি নামে আমাকে সব এখান থেকে তুলে এখন নিচে যেতে হবে। এই যে এখানে সব ছড়ানো ছিটানো আছে। আর এদিকে দেখো আকাশে কত মেঘ করেছে, আর একটুখানি জাস্ট বাকি আছে। আর আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ সাদা কালারটা, এর ওপর তোমরা চাইলে জয় হিন্দ বা বন্দে মাতারাম যা খুশি লিখতে পারো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এখানে ছোট ছোট করে, যেহেতু সাদা কালারের ওপরই এটা ফুটে উঠবে, তো সাদা কালারের ওপরেই তোমরা চাইলে জয় হিন্দ বা ইন্ডিয়া বা বন্দে মাতারাম তোমাদের যা খুশি সেটা লিখতে পারো। আমার ভালো লাগছে না, আমি এমনি সিম্পলের মধ্যেই ভালো লাগছে, তো আমি এটা বেশি কিছু করব না, এরকম সিম্পলই বানাবো। তো আর একটুখানি বাকি আছে, এই জায়গাটা করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই ব্যান্ডটা পুরোপুরি রেডি। তো এখানে একটুখানি এক্সট্রা বেঁচে গেছিলো, তো চলো এটাকে সিম্পলি এইভাবে কাঁচি দিয়ে কেটে দিলাম। তো এটা পুরোপুরি রেডি, এবার হাতে পরে দেখা যাক। আমি একটু বড়ই বানিয়েছি, এই যে সিম্পল এইভাবে হাতে বেঁধে যে জায়গাটা এন্ড পয়েন্ট আছে এই জায়গাটা একটা সেলো টেপ কাটবে, কেটে সিম্পলি এইভাবে লাগিয়ে দেবে সেলো টেপ দিয়ে। তো এই যে দেখো কি কতটা সুন্দর দেখতে লাগছে হাতে পড়েছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে পরে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে, গেরুয়া সাদা সবুজ। মানে 15ই আগস্টের জন্য তোমরা চাইলে এটা বাড়িতেও বানাতে পারবে, বা তোমরা যদি চাও যে 15ই আগস্ট উপলক্ষে কাউকে গিফট দেবে, তো সেটাও করতে পারবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে পড়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তো তোমরা চাইলে এরকম বাড়িতে বানাতেও পারো, বা তোমরা যদি মনে করো কাউকে গিফট দেবে স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্টে, তো সেটাও করতে পারো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যান্ড হয়েছে। আর তোমরা চাইলে সাদা অংশটায় বলেই তো দিলাম বন্দে মাতারম বা জয় হিন্দ ইন্ডিয়া যা খুশি লিখতে পারো, আমার ভালো লাগেনি তাই আমি লিখিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে নেক্সট কোন টপিকের ওপর ভিডিও বানানো যায়। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড বাই বাই।